আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আজকের ভিডিওটি হচ্ছে সেচি শাক কীভাবে আমরা গ্রো করব। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যা দেখে আমার অনেক লাভলি ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছে যে আপু আপনার সেচি শাকের ভিডিওতে আপনি দেখিয়েছেন যে আপনি এক বে থেকে আরেক বেতে সেচি শাক করবেন এবং এটি করা খুবই ইজি। আসলেই ইজি। তো সেই পদ্ধতি বা মেথডটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় কিভাবে এই শাকের ফলন করবেন। কারণ হচ্ছে আমার এই বেটিতে সেচি শাক বা হেচি শাক বা মালঞ্চ শাক আমরা যে শাকই বলি না কেন শাক তো ভাই একটি আর স্বাদও একটি। তো আমি যেহেতু বলেছিলাম যে আমি আরও গ্রো করব আর আমার খুবই পছন্দের এই শাক, তাই আমি শুধু এই বে নয় আমি আরও একটি বে প্লাস একটি পটেও করতে চাচ্ছি। কারণ দেশীয় এই শাকটি খেয়ে আসলে মন ভরে গেছে, তাই চাচ্ছি সারা জীবনের জন্য এই শাকটিকে সঞ্চয় করে রাখতে। অনেকটা কচু শাকের মতনই একবার লাগানোর পর সারা বছরই হয়, কিন্তু বারবার তো আমরা মাটি থেকে তুলে ডিসলোকেট করতে পারবো না, নতুন করে আবার অন্য জায়গায় লাগাবো না। তো কিভাবে আমরা এর ফলন গ্রো করব এবং কিভাবে খুব সহজেই আমরা এর সফলতা পাবো তাই আজ শেয়ার করব। খুবই সহজ। এই যে দেখুন আমি একটি সেচি শাকের ডগা ধরেছি, এই যে আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে অনেকগুলো পার্ট রয়েছে। এই যে দেখুন একটি পার্ট, এই যে একটি পার্ট, এই যে একটি পার্ট। সো আমাদের এখন কাজ হবে যে এই পার্টগুলো থেকে কিছুটা অংশ কেটে নেওয়া। যেমন এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে শাক খুবই ইজি। আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে সিজার। এই যে দেখুন আমি কিছুটা জায়গা রেখে কেটে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে কেটেছি। এই যে দেখুন খুবই ইজি। আমি ঠিক এতটাই যেখানে পার্ট আছে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আপনাদের কেটে নিতে হবে। তো যতটাই কেটে নেন ততটা থেকেই আপনারা গাছ পাবেন। তো আমি বেশ কিছু এই যে কেটে নিচ্ছি দেখুন। তো এভাবে করে আমি 4-5টি পার্ট কেটে নিচ্ছি শুরুতে। বেসিক্যালি এমন নয় যে আপনাদেরকে বেছে পার্ট করতে হবে, যেখান থেকে খুশি সেখান থেকে পার্ট করে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই যে আমি প্রায় 5টি ডগা কেটে নিয়েছি। তো এবার চলুন আমরা এই ডগা দিয়ে কি করি তা একটু ঘুরে দেখে আসি। খুবই সিম্পল। এই যে এখানে আমি একটি গ্লাসে নর্মাল ট্যাপের পানি নিয়েছি, একেবারে নর্মাল তাপমাত্রায় থাকা ঘরে খাওয়ার পানি আমি একটি গ্লাসে নিয়ে নিয়েছি। এখন আমাদের যে কাজটি করণীয়, এই যে আমরা ডগাগুলো কেটেছি সরাসরি আমরা এই পানিতে দিয়ে দিব। সরাসরি এই যে আমরা পানিতে ভিজিয়ে রাখবো, খুব বেশি হলে 5 দিন লাগবে। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি ডগাগুলো, এই ডগাগুলোতে শিকড় বের হবে। খুবই ইজি শিকড় বের হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রথম 2 দিন পর এই পানিটি পাল্টে ঠিক সমপরিমাণ পানি আপনাকে নিয়ে আবারও একই পানিতে ডুবিয়ে রাখতে হবে এই সেচি শাকগুলো। খুবই সহজ পদ্ধতি। আশা করব আমি আবার ঠিক 3 থেকে 4 দিন পর ফিরে আসব। ততদিন আপনারা এই ভিডিওর সাথেই থাকুন। যারা চ্যানেলে একেবারেই নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার ইউনিক এবং আসছে সামারে আরও অনেক নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন সবার শুরুতেই। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, যারা আমার প্রিভিয়াস সেচি শাকের ভিডিওটি দেখেননি, এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব, তারা দেখে নেবেন এই সেচি শাক কোথা থেকে আসলো আর কিভাবে গ্রো করলাম।